হুজুর বসা আছেন, উনার মহামূল্যবান আপনারা শুনবেন। উনার কাছ থেকেই আমি আশা করি আজকের শেষ মোনাজাতে আপনারা শরীক হওয়ার সুযোগ লাভ করবেন। কাদিয়ানীরা নেক আমল করে, প্রথম কোয়ালিটি নাই। কত নম্বর কোয়ালিটি নাই? এক নম্বর কোয়ালিটি নাই। কিভাবে এক নম্বর কোয়ালিটি নাই? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। এই উপাধিটা স্মরণ রাখুন, কোরআনের ভাষায় খাতামুন নাবিয়্যিন কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন। হাদিস শরীফে রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি খাতামুন নবীন অর্থ আমি শেষ নবী। আমি খাতামুন নবীন অর্থ আমি শেষ নবী। তাহলে আমাদের নবীকে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। আপত্তি কাদিয়ানীদের, আপত্তি কাদের? কাদিয়ানীদের। সুতরাং কাদিয়ানীদের ঈমান আছে, প্রথম কোয়ালিটি না নাই। এই জন্য কাদিয়ানী কাফের, এই জন্য কাদিয়ানী কাফের। প্রথম কোয়ালিটি নাই, প্রথম কোয়ালিটি নাই। কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এক সম্মেলন হইল রাজনৈতিক। একজন রাজনৈতিক নেতা না নেত্রী যেন আসলেন বক্তব্য দেওয়ার জন্য। মানুষ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য দাবি পেশ করলো। নেতা নেত্রী বক্তৃতায় বললেন, কাদিয়ানী কাফির না মুমিন আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করার দরকার নাই। পরে আবার এই জায়গাতে আরেক সম্মেলনে আমি গেলাম, ধর্মীয় সম্মেলন, এটা রাজনৈতিক না। ধর্মীয় সম্মেলনে লোকেরা আমারে প্রশ্ন করলো যে একজন নেতা বলেছেন কাদিয়ানী কাফির না মুমিন আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়, এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম, যেই লোকে বলে কাদিয়ানী মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়, সেই লোকটাও মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমারও মন্তব্য করা উচিত নয়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, দ্বিতীয় শ্রেণীর একটা পাঠশালার ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায়, কোন শ্রেণীর? কি পরীক্ষা? যদি প্রশ্ন আসে 50 আর 50 যোগফল কত, যদি লেখে আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়, তাহলে পরীক্ষার ফলাফলটা কেমন হয়? ঠিক তেমনি ভাবে যারা বলে কাদিয়ানীরা মুমিন না কাফির আল্লাহই ভালো জানে, আমাদের মন্তব্য করা উচিত নয়, এদেরও ইমানের কুটায় গুড়ার ডিম ছাড়া কিছু নাই। এবং বর্তমান বিশ্বে একজন নূতন দালালের আবির্ভাব হয়েছে। এই দালালের নাম মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য গুনাহ করেছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য গুনাহ করেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য গুনাহ করেছিলেন, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য গুনাহ করেছিলেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মুসলমান সমাজের ভিতরে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা অনিচ্ছায় হলেও ইংরেজের দালালি করে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা আনআমের 125 নম্বর আয়াতের প্রথমাংশ তিলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যায় সুস্পষ্টভাবে আপনাদের সামনে ফুটে উঠবে ইনশাআল্লাহ যে দুনিয়ামুখী কাকে বলে আর আখিরাতমুখী কাকে বলে। যেহেতু মানুষ দুনিয়া লোভী হলেই আল্লাহর সাথে আল্লাহ প্রদত্ত শর্ত ভঙ্গ করে দুনিয়া লোভী হওয়ার কারণে। এজন্য দুনিয়া লোভী কারা আর আখিরাতমুখী কারা তা বোঝার জন্য এই আয়াতাংশের তাফসীর আলোচনা হওয়া দরকার।